আচ্ছা, এই ভিডিওতে আমরা ফাইনালি আমাদের আহ, এই এই যে এসএলআর পার্সিং টেবিল দেওয়া আছে, এখান থেকে কিভাবে আমাদের পার্সিংটা ক্যারিড আউট হয় ফর এ গিভেন ইনপুট স্ট্রিং, আমরা সেই জিনিসটা ফিগার আউট করব। তো বইয়ে এরকম একটা এলআর পার্সিং অ্যালগোরিদম দেওয়া আছে যে কখন কোন ডিসিশনগুলো নিতে হবে, কখন আমরা শিফট করব, কখন আমরা রিডিউস করব, এরকম একটা অ্যালগোরিদম দেওয়া আছে। তো আমি হলাম এক্সাম্পলের সাথে সাথে এই অ্যালগরিদমটা বোঝানোর ট্রাই করব, তাহলে এই জিনিসটা বুঝতে ইজি হবে। তো ধরলাম আমার ইনপুটে এরকম একটা জিনিস আসছে, আইডি ইনটু আইডি প্যারেনথেসিসের মধ্যে প্লাস আইডি। আমি চাই এই জিনিসটাকে পার্স করতে ইউজিং দিস পার্সিং টেবিল, ইউজিং দিস এসএলআর পার্সিং টেবিল, যেটা আমরা অলরেডি কিন্তু বানানো শিখছি। তাহলে এখানে আমার সেই পার্সিং টেবিলটা আছে, আর এখানে হলো ওই যে কনটেক্সট ফ্রি গ্রামারটা আছে। এখানে এগেইন ওই যে অগমেন্টেড ইয়াটা এখানে আছে, যদিও আমরা অগমেন্টেড যে রুলটা সেটাকে কিন্তু আমরা নাম্বারিং করি না। ঠিক আছে, আর এখানেও তাহলে কি আমার ওই যে কনটেক্সট ফ্রি গ্রামারটা সেই জিনিসটা এখানে আছে। তো এখন আমরা দেখবো যে এই জিনিসটা কিভাবে করা হয়, এই যে এই জিনিসটাকে আমরা পার্সিং করবো কিভাবে। তো এগেইন আমরা একটা টেবিল আঁকবো। আচ্ছা, এই টেবিলের একটা পোর্শন থাকতেছে স্ট্যাক, একটা আরেকটা থাকতেছে হলো সিম্বল, আর এইখানে আমি ধরলাম যে ইনপুট আসতেছে। আমি এই ইনপুটটাকে একটু উপরে লিখি, আইডি ইন্টু আইডি প্লাস আইডি। ঠিক আছে, আমার এটা হচ্ছে ইনপুট, যে আমার ইনপুটে কারেন্ট অবস্থা কি, এবং ফাইনালি আমি কি অ্যাকশন নিচ্ছি সেটা, তো সেটার জন্য অ্যাকশন টেবিল। ঠিক আছে, তো আপনাদের যদি মনে থাকে আমরা যদি এলআর অটোমেটনটা শুরু করতাম, একদম ইনিশিয়াল স্টেটটা আমাদের কি ছিল, i0 ছিল, তাই না? আমরা সব সময় 0তম স্টেট থেকে শুরু করতাম, যেখানে হলো বেসিক্যালি আমার ই প্রাইম থেকে ডট ই এই আইটেমটা থাকতো। দেন আমরা এখান থেকে ক্লোজার গোটু দিয়ে বাকি স্টেটগুলো ক্রিয়েট করতাম, গোটু করতাম, এই কাজগুলো করতাম। তাহলে আমাদের একদম ইনিশিয়ালি আমাদের অবস্থা কি, স্ট্যাকের মধ্যে আমরা কোন কোন স্টেট কোন কোন ইয়াতে আছি, কোন স্টেটে আছি, 0 স্টেটে আছি। ঠিক আছে, আর ইনপুটে আমার কি দেওয়া ছিল, ইনপুটে আমার এই জিনিসটা দেওয়া ছিল, আইডি ইন্টু আইডি প্যারেনথেসিসের মধ্যে প্লাস আইডি। ইনপুটে আমার এই জিনিসটা দেওয়া ছিল একদম ইনিশিয়ালি। ঠিক আছে, এবং ইনিশিয়ালি ইনিশিয়ালি আমার স্ট্যাকের মধ্যে আমার ইনিশিয়ালি আপনার স্ট্যাকের মধ্যে যখন কিছুই নাই, তখন কি একটা জাস্ট বটম মার্কার থাকে, রাইট? ইনিশিয়ালি একটা স্ট্যাকের মধ্যে তখন কি থাকে, বটম মার্কার, বা এই বটম মার্কারকে আবার কি আমরা কিন্তু এই যে এন্ড অফ ফাইল আকারেও চিনতে পারি। তো আমাদের যে ইনপুটগুলো দেওয়া থাকে, এই ইনপুটটাকে এই ইনপুটেরও কিন্তু আবার বটম মার্কার আছে, রাইট? সরি, ইনপুটে তো বটম মার্কার না, ইনপুটের লাস্টে ডলার থাকে। এই ডলার দিয়ে কি বোঝায়, এন্ড অফ ইনপুট। তাহলে আমাদের যে ইনপুটটা লেখছি সেটা লাস্টে কিন্তু একটা ডলার দিয়ে নিতে হবে। এই জিনিসটা খুবই লক্ষণীয় যে আমার ইনপুটের লাস্টে একটা ডলার দিয়ে নিতে হবে। যেটা রিপ্রেজেন্ট করে হলো এই ইনপুটের, এটা হলো এন্ড অফ ইনপুট। আচ্ছা, আর ইনিশিয়ালি আমাদের এই যে সিম্বল, এটাও তো একটা স্ট্যাক, রাইট? আচ্ছা, এখানে আমি একটু বলি, এখানে এইটা যেটা স্ট্যাক, এই স্ট্যাকটা বেসিক্যালি স্টেটগুলো হোল্ড করে। ঠিক আছে, আর সিম্বল নামে যে কলামটা লিখছি এটাও হলো আমার স্ট্যাক। তো ইনিশিয়ালি এই স্ট্যাকটা ফাঁকা, তার মানে কি শুধু এইটাতে খালি বটম মার্কার আছে। আর এই যে স্ট্যাক, এখানে আমার স্টেটগুলো হোল্ড করে। তাহলে ইনিশিয়ালি আমি এলআর অটোমেটনের 0তম স্টেটে ছিলাম, আর স্ট্যাকের বটম মার্কার হলো এইটা। তাহলে ইনিশিয়ালি আমার এই স্ট্যাকের অবস্থা দেখতে এরকম, আর সিম্বল স্ট্যাকের অবস্থা দেখতে জাস্ট এই ডলার সাইনটা। তো আমি একটু আগ্রহ বলি, এখানে কিন্তু আমার দুইটাই স্ট্যাক, এটাও স্ট্যাক, এটাও স্ট্যাক। এই দুই স্ট্যাকের মধ্যে কিছু কমন জিনিস আছে, সেটা হলো এই ডলারটা বেসিক্যালি বটম মার্কার রিপ্রেজেন্ট করতেছে। তো এখানে ডলারের পর কেন 0, কারণ হলো আমাদের একদম শুরুতে এলআর অটোমেটনে কিন্তু আমরা শুরুতে i0 স্টেটে থাকতাম, রাইট? এই 0তম স্টেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যেটা করছি, এই স্ট্যাকের মধ্যে ওই 0টাকে ইনিশিয়ালি পুশ করে দিছি। কারণ কি, আমরা হইলাম 0তম স্টেটে আসি ইনিশিয়ালি এলআর0 অটোমেটনে, সেজন্য এখানে 0 পুশ করছি। আর এই সিম্বল স্ট্যাকে ইনিশিয়ালি যেহেতু কিছু নাই, তার সেজন্য দেখেন কোনো কিছু পুশ করা হয়নি, শুধুমাত্র বটম মার্কারটা লেখা। আর এইখানকার ডলারের সিগনিফিকেন্স কি, এখানকার ডলার এটাই বলতেছে যে
আমার এইখানে ইনপুটটা এই পর্যন্তই, এটা হলো এন্ড অফ ইনপুট। তো আমরা এখন দেখি যে এই কিভাবে আমরা এখন পার্সিংটা করব। তো আমার কাছে ইনপুটে এই জিনিসটা দেওয়া আছে আইডি ইন্টু আইডি প্লাস আইডি। তো এখন আমরা দেখি, আমরা যেটা করব, আমরা আমাদের যে স্ট্যাক আছে সেই স্ট্যাকের টপকে দেখব। এখানে কারেন্টলি টপে কে আছে, জিরোতম স্টেট আছে। স্ট্যাকের টপে দেখব এবং ইনপুটটাকে দেখব, আমার ইনপুটে কারেন্টলি কে আছে। ইনপুটের একটা ক্যারেক্টার দেখেন, ইনপুটে আমার কারেন্টলি কে আছে এখানে একদম শুরুতে শুরুতে কিন্তু আমার লেফট প্যারেনথেসিসটা আছে, রাইট? তাহলে আমরা যেটা করব, আমরা হলাম এসএলআর পার্স টেবিলে গেলাম। তো আমরা জিরোতম স্টেটে কারেন্টলি আসি, যেটা হলো স্ট্যাকের টপে ছিল, এবং আমরা লেফট প্যারেনথেসিস দেখতেছি, তাই না? আমাদের লেফট প্যারেনথেসিস দেখলাম মাত্র। তাহলে আমাকে কি পড়তে হয়েছে দেখেন, S4 অর্থাৎ শিফট টু 4, রাইট? 4 নাম্বার স্টেটে যেতে বলছে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে বেসিক্যালি বুঝতে পারতেছেন এখান থেকে আমাকে একটা শিফট অপারেশন নিতে হবে, ঠিক আছে? আমার এখান থেকে একটা শিফট অপারেশন নিতে হবে। তাহলে আমরা বেসিক্যালি যেটা করতেছি, আমরা এখানে প্রথমে আমরা অ্যাকশনটা নিব কি, শিফট। প্রথমে একটা অ্যাকশন নিব শিফট। এই শিফটটা কিভাবে বুঝলাম, এই যে এখান থেকে আমি S4 দেখছি, সেজন্য আমি এখান থেকে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি শিফট হয়, শিফট হলে আমি বলছিলাম কি, শিফট যদি হয় তাহলে কি ইনপুট থেকে জিনিসটা শিফট হয়, রাইট? এবং একটু এই জিনিসটা দেখেন, আমরা শিফট করে কোথায় যাচ্ছি, শিফট করে কিন্তু আমরা 4 নাম্বার স্টেটে যাচ্ছি। S4 মানে কি, শিফট টু স্টেট 4। তাহলে আমাদের পরের স্টেপে যেটা হবে, এই জিরোর পরে জিরো স্টেটটা আছে, এখানে হলো 4 নাম্বার স্টেটটা পুশ হবে। 4 নাম্বার স্টেটটা এখানে পুশ হবে, ঠিক আছে? এখানে 4 নাম্বার স্টেটটা পুশ হইলো। আর এইখানে সিম্বলে কে পুশ হবে, সিম্বলসটাকে যেই সিম্বলটা আমি মাত্র পড়লাম সেই সিম্বলটা ইনপুট থেকে পুশ হবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমার এই জিনিসটা পুশ হইলো, সেজন্য স্ট্যাকে টপে আসলো। আর এখানে 4 নাম্বার স্টেটটা আমি পুশ করলাম। তো এখানে আমি কেমনে বুঝতেছি যে পুশ করব, এইটাই হলো আমাদের অ্যালগরিদমে লেখা। অ্যালগরিদমটা একটু যদি খেয়াল করেন, এখানে কি বলছে, আমি কারেন্টলি এস স্টেটে আছি এবং আমার ইনপুটে এ আসছে, ঠিক আছে? আমি কারেন্টলি এস স্টেটে আছি, আমার ইনপুটে এ আসছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এই টিটাকে আমাকে এসটাকে পুশ করে দিতে হবে, ঠিক আছে? টি স্টেটটাকে আমাকে পুশ করে দিতে হবে। তাহলে সেই জিনিসটাই কিন্তু আমরা করলাম। আমি একটু আবার বলি, আমার স্ট্যাকে ছিল 0, আমার স্ট্যাকের টপে ছিল 0, আমার যেটা কারেন্ট স্টেট। আর আমি ইনপুট থেকে কি পড়ছি, লেফট প্যারেনথেসিস পড়ছি। তাহলে 0 আর লেফট প্যারেনথেসিস দেখে আমি কি পাচ্ছি, S4 পাচ্ছি, অর্থাৎ শিফট টু 4। এখানে কি 4টা কি রিপ্রেজেন্ট করতেছে, স্টেট 4। সেজন্য আমি যেটা করলাম, এই 4 নাম্বার স্টেটটা পুশ করে দিলাম। এটা কোন কোন স্ট্যাকে পুশ করছি, এই যে স্টেটের যেই স্ট্যাক সেখানে আমি পুশ করছি, ঠিক আছে? তাহলে 4 নাম্বার স্টেটটাকে আমি পুশ করে দিছি। এই যে 4 নাম্বার স্টেটটাকে পুশ করতে হবে, এটাকে আমি কোথায় বলা ছিল, এটা আমার অ্যালগরিদমে বলা ছিল যে পুশ টি ইন অনটু স্ট্যাক। তো আমি দেখেন ওই কাজটাই করছি, 4 নাম্বার স্টেটকে পুশ করে দিছি। তাহলে এই 4 নাম্বার স্টেটটা এখন আমার টপে থাকবে। আবার কি সিম্বল, এটাও তো একটা স্ট্যাক। এখানে বেসিক্যালি কোন জিনিসটা আমি পুশ করব, এই যে যে সিম্বলটা আমি মাত্র ইনপুট থেকে পড়লাম, সেই ইনপুটটাকে আমি শিফট করছি, মানে কি পুশ করে দিব, ঠিক আছে? তাহলে হোপফুলি এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে এখানে আমার ইনপুটের অবস্থা কি, যেহেতু আমার এই লেফট প্যারেনথেসিসটা পুশ হয়ে গেছে, আমার ইনপুটের কিন্তু কারেন্ট অবস্থা শুধুমাত্র আইডি ইনটু আইডি, আবার রাইট প্যারেনথেসিস প্লাস আইডি এবং লাস্টে ডলার, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমাকে আবার সেম জিনিস করতে হবে। আমাকে দেখেন স্ট্যাকের টপে এখন কে আছে, স্ট্যাকের টপে কিন্তু আছে 4, স্ট্যাকের টপে 4 আছে, স্ট্যাকের টপে 4। আর ইনপুট স্ট্যাকের টপে কে, আইডি। ইনপুট স্ট্যাকের টপে হলো আইডি। তাহলে আমাকে দেখতে হবে কি, 4 নাম্বার স্টেটে যদি আইডি পাই তাহলে কি করব। তাহলে আমি এসএলআর টেবিলে গেলাম। এই দেখেন 4 নাম্বার স্টেটে আমি যদি আইডি পাই তাহলে কি বলছে, শিফট টু 5, অর্থাৎ 5 নাম্বার স্টেটে শিফট হও। তাহলে যেটা করব, আমাকে এখান থেকে তাহলে কি করতে হবে, আমাকে আবার শিফটের ডিসিশন নিতে হয়েছে, তাই রাইট? আমাকে আবার শিফটের ডিসিশন নিতে হয়েছে। তাহলে আমি নেক্সট ধাপে যেটা করব, আমি এখানে 5 নাম্বার স্টেটটাকে শিফট করে দিব, রাইট? কারণ শিফট টু 5 ছিল, S5 ছিল। সেজন্য আমি যেটা করলাম, 5 নাম্বার স্টেটটাকে, এই স্টেটের স্ট্যাকে আমি পুশ করে দিলাম। তাহলে এখন আমার এখানকার অবস্থা হলো এরকম। এগেইন এখানকার কি হবে, ওখানে ওখানে আমি স্টেট পুশ করছি, এখানে কি ওই ক্যারেক্টারটাকে পুশ করবো বা সিম্বলটাকে পুশ করবো। তাহলে এখান থেকে আইডি কে পুশ করতে হবে, সিম্বল স্ট্যাকে। তাহলে সিম্বল স্ট্যাকে আগেকার অবস্থা ছিল এরকম, এখন নতুন করে আইডিটা আসলো। এই আইডিটা কিন্তু আমার পুশ করার ফলে আসছে, আর এই আগের পোর্শনটা এটা আগেই থেকেই ছিল সেটা।
ঠিক আছে, তাহলে আমার এখন কারেন্টলি আমার ইনপুটের অবস্থা কি? কারেন্টলি আমার ইনপুটের অবস্থা হচ্ছে আইডি, মানে অ্যাস্টেরিক আইডি রাইট প্যারেনথেসিস প্লাস আইডি এবং ফাইনালি ডলার। এটা হলো আমার স্ট্যাকের কারেন্ট অবস্থা। ঠিক আছে, আমাকে এখন আবার সেম জিনিস করতে হবে। কি করতে হবে একটু দেখি। আমরা আমাদের স্ট্যাকের টপে হচ্ছে 5 এবং আমার ইনপুট হলো অ্যাস্টেরিক। তাহলে একটু যাই সিম্বল আমাদের এসএলআর টেবিলে যাই। দেখেন আমার হিয়া স্টেট হলো 5, স্ট্যাকের টপে আমি 5 এ ছিলাম এবং আমার ইনপুটে কি দেখছি? ইনপুটে আমি অ্যাস্টেরিক দেখছি। তাহলে এবং ইনপুটে আমি দেখছি যে অ্যাস্টেরিক। তাহলে আমাকে কি করতে হবে? R6, তাই না? তার মানে এটা R6 টা এখানে 6 কি স্টেট রিপ্রেজেন্ট করতো না? এখানে 6 কিন্তু স্টেট রিপ্রেজেন্ট করতো না। এখানে 6 মানে বুঝাইতো এই প্রোডাকশন রুল দিয়ে রিডিউস করা হয়েছে, রাইট? রিডিউস বাই প্রোডাকশন রুল 6 আর এর ক্ষেত্রে। তাহলে বুঝতে পারতেছেন এখানে আমাকে রিডাকশন একটা করতে হবে। তাহলে রিডাকশনের জন্য আমরা দেখি একটু অ্যালগরিদমে যাই। অ্যালগরিদমে দেখেন রিডাকশনের জন্য কি রুল বলা হয়েছে? রিডাকশনের জন্য বলা হয়েছে যে আমাকে এই যে রাইট সাইডের অর্থাৎ প্রোডাকশন বডিতে যেই কয়টা সিম্বল থাকবে সেই কয়টা সিম্বলকে আগে পপ করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু ওটাই বলেছে, এই যে এই মডুলাসের মধ্যে বিটা দেওয়া মানে হইলো এইখানকার আমার যতগুলা ক্যারেক্টার আছে বা সিম্বল আছে তত সংখ্যক এলিমেন্ট পপ করতে হবে। ঠিক আছে, তো পপ করার পর আমার কাজ কি? পপ করার পর ধরে নেন যে আপনার কাছে স্ট্যাকের টপের মধ্যে এখন টি আছে। ঠিক আছে, পপ করার পর আপনি ধরে নেন যে আপনার স্ট্যাকের টপে কারেন্টলি টি আছে এবং আপনার আপনার এখানে যেটা হইলো যে আপনার এখানে এই যে এটা অর্থাৎ প্রোডাকশন হেডের যেই জিনিসে রিডিউস হয়েছে। ঠিক আছে, এখানে এই জিনিসটা রিডিউস হতে হয়েছে, আপনার স্ট্যাকের টপে টি আছে আর আপনার এই যে যেই প্রোডাকশন রুলটা রিডিউস হয়ে হইলো এই স্ট্যাকের টপ টি আর এই এর জন্য কোন স্টেটে গোটু হয় সেই স্টেটটাকে পুশ করতে হবে। ঠিক আছে, আমি এটা যখন এক্সাম্পল দিব তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আপাতত একটু কমপ্লেক্স লাগতে পারে। আমি একটু আবার বলি, আমার সবার কাজ হইলো প্রোডাকশন বডিতে যতগুলা সিম্বল আছে তত সংখ্যক স্টেট পপ করা। এটা কার থেকে পপ করব? সেটা কিন্তু আমি ওই যে আমার স্ট্যাক থেকে পপ করে ফেলবো। আচ্ছা, পপ করার পরে আমার কি করতে হবে? পপ করার পর দেখতে হবে যে আমার স্ট্যাকের কারেন্ট টপে কে আছে। এখানে ধরে নিছে যে স্ট্যাকের কারেন্ট টপে টি আছে। তো স্ট্যাকের কারেন্ট টপে যদি টি থাকে, এবং আমার এই যে প্রোডাকশন রুল যেটাতে রিডিউস হয়েছে বড় হাতের এতে, তাই না? বড় হাতের এতে, তো ওই রুলটা যদি থাকে বড় হাতের এ, তাহলে দেখতে হবে যে স্ট্যাকের টপ এবং বড় হাতের এ দিয়ে কোথায় গোটু হয়, দেন ওই জিনিসটাকে আমার পুশ করতে হবে স্ট্যাকের মধ্যে। তো আমি একটু যাই, এটা দেখলেই বুঝতে পারবেন। যেমন আমার এখানে কি ছিল, 5 নাম্বার স্টেটে আমি কারেন্টলি ছিলাম আর আমার ইনপুটে আমি পড়ছি অ্যাস্টেরিক। 5 নাম্বার স্টেটে কারেন্টলি ছিলাম আর ইনপুট থেকে পড়ছি আমি অ্যাস্টেরিক। তাহলে আমার যেটা ছিল সেটা হলো R6। তাহলে বুঝতে পারতেছেন R6 মানে কি? R6 মানে হলো রিডিউস বাই এফ থেকে আইডি, রাইট? তাহলে আমাকে এই স্টেপে যেটা করতে হবে, রিডিউস করতে হবে, বাই ইউজিং প্রোডাকশন। ডিস্টার্ব করতেছে, আচ্ছা। তাহলে আমাকে এখানে রিডিউস করতে হবে বাই ইউজিং প্রোডাকশন রুল 6, রাইট? তাহলে প্রোডাকশন রুল 6টা কি ছিল? এফ থেকে আইডি ছিল। তাহলে রিডিউস বাই এফ থেকে আইডি। তাহলে দেখেন, তাহলে এখানে যেটা হইলো, আমার এখানে ওই অ্যালগরিদমটা কি বলছিল? প্রোডাকশন বডিতে যেই কটা সিম্বল আছে সেই কটা জিনিস পপ করা। এখানে প্রোডাকশন বডিতে কয়টা সিম্বল আছে? একটা সিম্বল আছে, তাই না? একটা সিম্বল আছে, খালি আইডি আছে, একটাই সিম্বল। তাহলে আমাকে তাহলে কয়টা স্টেট পপ করতে হবে? একটা স্টেট পপ করতে হবে। তাহলে আমি যদি স্টেট থেকে একটা স্টেট পপ করে দিই তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে? 0 4, রাইট? এই 5টা পপ হয়ে গেল, আগের 5টা পপ হয়ে গেল। সিমিলারলি এইখানে আমার যদি একটা স্টেটকে পপ করি তাহলে কি অবস্থা হবে এখানে দেখতে? ডলার, এরপর এই প্যারেনথেসিস, তাই না? আমি একটা আমি পপ করে ফেলছি। এখন আমাকে কি বলছে? পপ পপ করে কিন্তু থামা যাবে না, আমাকে একটা জিনিস পুশ করতে হবে। সেটা কি পুশ করতে হবে? সেটা হলো দেখতে হবে কারেন্টলি আমার স্ট্যাকের টপে কে। কারেন্টলি দেখেন আমার স্ট্যাকের টপে কে? স্ট্যাকের টপে হলো 4 নাম্বার স্টেট। আর আমার কোন জিনিসে রিডিউস হইলো?
এফ এ রিডিউস হইলো, তাই না? তাহলে 4 নাম্বার স্টেটটা হলো আমার কারেন্ট টপ, আর আমি কারেন্টলি রিডিউস হলাম এফ এ। তাহলে 4 নাম্বার স্টেটে থাকতে এফ যদি পাই তাহলে কোথায় যেতে হবে সেটাকে আমি বের করতে হবে। তাহলে দেখেন 4 নাম্বার স্টেটে আমি যদি এফ পাই তাহলে আমাকে কি বলছে, 3 নাম্বার স্টেটে গো টু করো। তাহলে যেটা করতে হবে, এই যে 3 নাম্বার স্টেট সেটাকে পুশ করতে হবে, সেই জিনিসটাকে পুশ করতে হবে। তো এই কথাটাই আমার এই অ্যালগরিদমে সেটা বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই যে এই টিটা হইলো আমার পপ করার পরে যে স্টেটটা আমার টপে আছে, আর হইলো আমার রিডিউস হয়ে যে আমার এই যে নন টার্মিনাল এ হইলো, তাহলে সেটা হলো নন টার্মিনাল এ। তাহলে এই যে এই পুরো পোর্শনটা গো টু করে যেই স্টেটে যায়, সেই স্টেটটাকে আমাকে পুশ করতে হবে, সেই স্টেটটাকে আমার পুশ করতে হবে। তাহলে ওখানকার আমি ফাইনালি ওই স্টেটটা পাইলাম হলো 3, সেটাকে আমি পুশ করে দিলাম। ঠিক আছে, তাহলে তাহলে দেখেন আমার তাহলে এই যে এইটার অবস্থা কি, এখানে বেসিক্যালি কি হচ্ছে, তাহলে এই যে এই আইডির বদলে এখানে কি বেসিক্যালি আমার এই যে এফটা, সেই এফটাই আসতেছে সিম্বলের মধ্যে, তাই না? এই সিম্বল স্ট্যাকের মধ্যে আমি কি জিনিসটা ক্যারি আউট করতেছি, বেসিক্যালি ক্যারি আউট করতেছি এই যে স্টেটের করসপন্ডিং আমার কি অ্যাকশন, মানে কি জিনিসটা আমার স্ট্যাকের সিম্বলে মানে অকার করতেছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমার বেসিক্যালি দেখেন আইডি থেকে এফ এ যে রিডিউস হইলো সেই জিনিসটাই বোঝানোর জন্য আমি কিন্তু সিম্বল স্ট্যাকটা আঁকছি। তো এখানে বেসিক্যালি কি তাহলে হলো আইডি থেকে এফটা আসলো, আর ইনপুট থেকে কিন্তু কোনো শিফটের কোনো কাজ হয়নি, তাই না? রিডিউস যেহেতু হয়েছে, শিফটের কোনো কাজ হয়নি, তাহলে ইনপুট আগে যা ছিল এখনো কিন্তু তাই, ইনপুটের কিন্তু কোনো চেঞ্জ নাই। ইনপুটের চেঞ্জ খালি কখন হয়, যখন হলো আমার শিফট অপারেশনগুলো হয় তখন হলে ইনপুট কমে যায়, ইনপুট থেকে একটা এলিমেন্ট শিফট হয়। রিডিউসের সময় কিন্তু ইনপুটের কোনো চেঞ্জ হয় না। তাহলে এখন আমার কারেন্ট অবস্থা হলো এরকম। তো এগেইন আমাকে কি করতে হবে, এখন আমার নতুন স্ট্যাকের টপে কে আসছে, স্ট্যাকের টপে আসছে হলো 3 নাম্বার স্টেটটা। তাহলে 3 নাম্বার স্টেটটা টপে আসছে, আর ইনপুটে কে আছে, ইনপুটে আছে অ্যাস্টেরিক। তাহলে আমাকে এখন দেখতে হবে 3 নাম্বার স্টেটে থাকা অবস্থায়, 3 নাম্বার স্টেটে থাকা অবস্থায় আমি যদি অ্যাস্টেরিক দেখি তাহলে আমি কোথায় যাই, আমি R4 করি, তাই না? অর্থাৎ রিডিউস বাই প্রোডাকশন রুল 4, অর্থাৎ এই যে এই প্রোডাকশন রুলটা আমি ক্যারি আউট করব। তাহলে যেটা করতে হবে আমাকে আবার রিডিউস করতে হবে, আমাকে রিডিউস করতে হবে কোন প্রোডাকশন রুলটা, সেটা হলো টি থেকে এফ, রাইট? 4 নাম্বার প্রোডাকশন রুল সেটা হলো টি থেকে এফ, এই যে এই জিনিসটা। তাহলে এখন এই কাজটা যদি করি আমি কি তাহলে এটা কিভাবে করব একটু এটা যদি দেখি। তো যেহেতু রিডিউস আসার সময় আমাকে কি একটু কাহিনী করতে হয়, তাই না? কি কাহিনী করতে হয়, যে আমার প্রোডাকশন বডিতে কয়টা সিম্বল আগে ততগুলোকে পপ করব। তাহলে এখানে প্রোডাকশন বডিতে কয়টা সিম্বল আছে, প্রোডাকশন বডিতে দেখেন একটাই সিম্বল আছে, তাই না? শুধু এফ। তাহলে কি আমার একটা স্টেট পপ হবে, তাহলে একটা স্টেট পপ করলে আমার 0 আর 4 থাকতেছে, তাই না? 0 আর 4 থাকতেছে। এখন শুধু কিন্তু পপ করলেই হয় না, আমাকে একটা নতুন জিনিস পুশ করতে হয়। সেটা কিভাবে পাই, সেটা পাই হলো এই যে কারেন্টলি আমার নতুন যেটা স্ট্যাকের টপ, এবং আমার যেই জিনিসে রিডিউস হইলো, এখানে এফ থেকে কোথায় রিডিউস হইলো, টিতে, এফ থেকে আমার টিতে রিডিউস হইলো। তাহলে আমাকে দেখতে হবে 4 নাম্বার স্টেটে টি পাইলে আমি কোথায় যাই, 4 নাম্বার স্টেটে টি পাইলে আমি কোথায় যাই। তাহলে দেখি 4 নাম্বার স্টেটে থাকা অবস্থায় আমি যদি টি পাই তাহলে হলো আমি 2 নাম্বার স্টেটে যাই। তাহলে এই 2 নাম্বার স্টেটটাকে আমাকে কি করতে হবে, পুশ করতে হবে। তাহলে এইখানকার আমার যেটা অবস্থা হবে, এখানে 2 নাম্বার স্টেটটা পুশ হইলো। ঠিক আছে, তাহলে আর এইখানকার অবস্থা কি, এখানে বেসিক্যালি কি হবে, এই সিম্বল স্ট্যাকে কি হবে, এই যে এফ থেকে বেসিক্যালি টি রিডাকশনটা ক্যারি আউট হবে। তাহলে এখানে দেখেন, এখানে বেসিক্যালি যেটা হবে এফ থেকে টি রিডাকশনটা ক্যারিড আউট হইলো। ঠিক আছে, তাহলে আমার ইনপুটের অবস্থা কি, ইনপুটের অবস্থা কিন্তু আগে যা ছিল তাই, তাই না? রিডিউসের সময় ইনপুটের কোনো চেঞ্জ হয় না। তাহলে এখন আমার কারেন্ট অবস্থা হলো এরকম দেখতে। এগেইন আমাকে এখন সেম কাজ করতে হবে, দেখতে হবে যে কি অবস্থা। আমার স্ট্যাকের টপে আছে 2, তাই না? স্ট্যাকের টপে আছে 2, আর ইনপুট সিম্বল হলো অ্যাস্টেরিক। তাহলে আমি একটু ইয়াতে যাই, এটা একটু মুছে ফেলি। হ্যাঁ, আমি হইলাম 2 নাম্বার স্টেটে আছি, এবং আমার ইয়া হলো অ্যাস্টেরিক, আমি ইনপুট দেখছি অ্যাস্টেরিক। তাহলে দেখেন S7 বলছে, অর্থাৎ শিফট টু স্টেট 7। তাহলে শিফটের জন্য আমরা কি করতাম, শিফটের জন্য কিন্তু খুব সোজা, জাস্ট হলো স্টেটটাকে ওই স্টেটটাকে পুশ করে দিতাম, তাই না? এখানে কিন্তু তাই লেখা, ওই স্টেটটাকে জাস্ট পুশ করে দিতে বলছে। তাহলে আমরা ওইটাই করব। এখানে S7 যেহেতু ছিল, তাহলে আমাকে কি 7 নাম্বার স্টেটটাকে পুশ করে দিতে হবে। তাহলে এখানে 0 4 2 আগেই ছিল, তাহলে 7 নাম্বার স্টেটটা নতুন করে আসলো, তাহলে 0 4 2 7 এই স্টেটটাকে
পুশ করে দিতে হবে। আর স্টেট যেহেতু পুশ হইলো তখন কি ইনপুট থেকে কিন্তু এই যে এই একটা ক্যারেক্টার কিন্তু এখন সরে যাবে, রাইট? তাহলে ইনপুট থেকে একটা ক্যারেক্টার সরে যাবে, তার মানে যেটা হবে ইনপুটের অবস্থা হইলো এরকম আইডি প্লাস আইডি ডলার, আর আমার এই সিম্বলে কি আসবে, ওই যে যেই জিনিসটা শিফট হইলো সেই জিনিসটা আসবে, অর্থাৎ টি এইটা। ঠিক আছে, তাহলে আমার সিম্বলের মধ্যে যে এই যে ইনপুট থেকে যেটা সরলো ওই জিনিসটাই আবার এখানে পুশ হইলো সিম্বল স্ট্যাকের মধ্যে। তাহলে আশা করি এইটুক বুঝাতে পারছি। তাহলে এখানকার অ্যাকশনটা কি ছিল, এখানকার অ্যাকশনটা ছিল শিফট, অর্থাৎ আমরা এই যে এই অ্যাস্টেরিকটাকে আমরা শিফট করছি, সেজন্য এখানে আমার আসছে। এখন আমি এরকম একটা ইয়াতে আসলাম, আমাকে আবার এখন বের করতে হবে যে কি করতে পারি। তো দেখেন আমি কারেন্টলি আসি হইলো 7 নাম্বার স্টেটে, তাই না? স্ট্যাকের টপে আছি কারেন্টলি 7 নাম্বার স্টেটে। আর আমার ইনপুটে কে আছে, আমার ইনপুটে আছে হলো আইডি। তাহলে 7 নাম্বার স্টেটে থাকা অবস্থায় আমি যদি আইডি দেখি তাহলে কি করব, আমি আবার এসএলআর টেবিলে যাই। 7 নাম্বার স্টেটে থাকা অবস্থায় আমি যদি আইডি দেখি তাহলে দেখেন S5 অর্থাৎ শিফট টু 5, আবার আবার শিফট অপারেশন। তাহলে আমাকে আবার শিফট করতে হবে, তাই না? কত নাম্বার স্টেট শিফট করতে হবে? 5 নাম্বার স্টেট। তাহলে শিফটের জন্য কি ছিল, জাস্ট সিম্পলি স্ট্যাকের মধ্যে পুশ করে দেওয়া। তাহলে এখানে 0 7 এইটুক তো সেম ছিল, তাহলে 5 নাম্বার স্টেটটা আমি শিফট করব। 5 নাম্বার স্টেটে শিফট করলাম, আর এখানে সিম্বল স্ট্যাকের মধ্যে কি করব, এই যে এই আইডিটাকে আমরা শিফট করে ফেলবো। তাহলে সিম্বলের মধ্যে আমরা আইডিটাকে শিফট করলাম, আর এখানে কারেন্টলি আমার ইনপুটের অবস্থা কি, আইডিটা চলে গেলে এই যে রাইট প্যারেনথেসিস প্লাস আইডি অ্যাস্টেরিক। ঠিক আছে, এখন আমাকে আবার দেখতে হবে, এখন দেখেন নতুন যে নতুন স্ট্যাকের টপ কিন্তু 5। তাহলে আমি 5 নাম্বার স্টেটে আছি, আর হইলো আমার কারেন্ট ইনপুট হলো রাইট প্যারেনথেসিস। তাহলে 5 নাম্বার স্টেটে যদি আমি রাইট প্যারেনথেসিস পাই, 5 নাম্বার স্টেটে যদি আমি এই যে রাইট প্যারেনথেসিস পাই, তখন কি বলছে, রিডিউস বাই প্রোডাকশন রুল 6, তাই না? তখন বলছে কি রিডিউস বাই প্রোডাকশন রুল 6, অর্থাৎ আমাকে যে এই প্রোডাকশন রুলটা ইউজ করতে হবে এফ থেকে আইডি। তাহলে আমি আবার লিখি রিডিউস এফ থেকে আইডি, রিডিউস বাই প্রোডাকশন রুল 6। ঠিক আছে, তাহলে রিডিউসের সময় আমাকে একটু ওই কাজগুলো করতে হবে। তাহলে কি কাজ করতে হবে, প্রথম কথা হলো কতগুলা এলিমেন্ট পপ করব প্রোডাকশন বডিতে, যতগুলো এখানে প্রোডাকশন বডিতে শুধুমাত্র একটাই সিম্বল আইডি, তাহলে একটা স্টেট পপ হবে। তাহলে একটা স্টেট যদি পপ হয় তাহলে কি হবে, 0 4 2 7, রাইট? একটা স্টেট পপ হয়েছে, 5টা পপ হয়ে গেছে। এরপরে কি করতে হয়, এরপরে যেটা করতে হয়, এই যে আমার নতুন যে স্ট্যাকের টপ আসলো 7, তাহলে 7 এই নতুন স্ট্যাকের টপটাকে নিব, আর হলো যেই জিনিসে রিডিউস হয়েছে অর্থাৎ এফ এ রিডিউস হয়েছে। তাহলে 7 স্টেটে থাকা অবস্থায় আমি যদি এফ দেখি তখন আমি কোথায় গো টু করবো, সেই জিনিসটাকে আমাকে পুশ করতে হবে। তাহলে 7 স্টেটে থাকা অবস্থায় আমি যদি এফ দেখি, 7 স্টেটে থাকা অবস্থায় আমি যদি এফ দেখি, তাহলে দেখেন আমার এখানে 10 নাম্বার স্টেটে আমি গো টু করবো, তাই না? 7 স্টেটে থাকা অবস্থায় আমি যদি এফ দেখি তাহলে আমি 10 নাম্বার স্টেটে গো টু করবো। তাহলে এখানে যেটা করতে হবে, এই 10কে এখানে পুশ করতে হবে। তাহলে 10কে এখানে পুশ করতে হবে। ঠিক আছে, তাহলে 10কে এখানে আমাকে পুশ করতে হবে, এই 10কে পুশ করতে হবে। তাহলে যেটা হচ্ছে এখানে আমার 10 পুশ হইলো, 10 পুশ হইলো। আর সিম্বল স্ট্যাকের অবস্থা কি হবে, এখানে কি কি হয়েছে, বেসিক্যালি এই আইডি থেকে এফ এ রিডিউস হয়েছে, রাইট? তাহলে আমাকে কি করতে হবে, এই আইডিটাকে রিডিউস করে এফ লিখতে হবে। তাহলে এই আইডিটাকে রিডিউস করে আমি এফ লিখলাম। আর ইনপুটের তো কোনো চেঞ্জ নাই, ইনপুটে আগে যা ছিল তাই আছে। ঠিক আছে, তাহলে এখন আমার স্ট্যাকের টপে কে আছে, স্ট্যাকের টপে এখন এই 10 নম্বর স্টেট আছে। তাহলে হলো আমি স্ট্যাকের টপে যাই, সরি আমি এসএলআর পার্স টেবিলে যাই। তাহলে এখানে যদি গিয়ে দেখেন যে আমি 10 নাম্বার স্টেটে আছি, 10 নাম্বার স্টেটে আছি। আমার ইনপুটের কে আছে, ইনপুটে আছে হলো এই রাইট প্যারেনথেসিস। তাহলে ইনপুটে যদি রাইট প্যারেনথেসিস পাই, তাহলে আমার কি অবস্থা, তাহলে আমাকে যেতে হবে R3, রাইট? R3 মানে কি 3 নাম্বার প্রোডাকশন রুল। 3 নাম্বার প্রোডাকশন রুল কোনটা ছিল, এই যে টি থেকে টি ক্রস এফ, এটা ছিল আমার 3 নাম্বার প্রোডাকশন রুল। তাহলে আমরা যেটা করব, এখানে রিডিউস বাই কি করতে হবে, টি থেকে টি ক্রস এফ, তাহলে আমাকে দেখেন আবার একটা রিডাকশন জিনিস নিতে হবে। তাহলে রিডাকশনের জন্য কি বলেছিলাম, সবার আগে আমাকে পপ করতে হয়, রাইট? তাহলে এখানে কোন কয়টা এলিমেন্ট পপ হবে, দেখেন এখানে আমার প্রোডাকশন বডিতে
তিনটা সিম্বল আছে রাইট, টি অ্যাস্টেরিক এফ, টি অ্যাস্টেরিক এফ, তিনটা সিম্বল আছে, তাহলে তিনটা সিম্বল পপ হবে। তাহলে আপনি যদি তিনটা সিম্বল পপ করতে চান তাহলে এখান থেকে কে কে পপ হবে, 10 পপ হবে, 7 পপ হবে, 2 পপ হবে। তাহলে আমার অবস্থা কিরকম হবে, 0 আর 4, তাই না? তিনটা জিনিস পপ হয়ে গেল। এখন আমাকে আরেকটা জিনিস পুশ করতে হয় রাইট, তাহলে পুশটা কিভাবে করতেছি, আমি আগে আমার হলো স্ট্যাকের টপে কে কারেন্টলি আছে, স্ট্যাকের টপে কারেন্টলি আছে হলো 4, আর কোন জিনিসে রিডিউস হইলো, এটা এটা রিডিউস হয়েছিল হলো টি তে, তাই না? এই জিনিসটা রিডিউস হয়েছিল টি তে। তাহলে 4 নাম্বার স্টেট থাকা অবস্থায় আমি যদি টি দেখি তাহলে কি করি, তাহলে আবার যাই, 4 নাম্বার স্টেট থাকা অবস্থায় আমি যদি টি দেখি তাহলে দেখেন আমি হলাম 2 নাম্বার স্টেটে যাই, তাহলে এই যে 2 নাম্বার এই স্টেটটাকে পুশ করে দিতে হবে। তাহলে এই যে 2 নাম্বার স্টেট এটাকে আমরা বেসিক্যালি পুশ করে দিলাম, ঠিক আছে? আর আমার সিম্বল স্ট্যাকের অবস্থা কি হবে, সিম্বল স্ট্যাকের অবস্থা যেটা করছি, যেহেতু রিডাকশন নিচ্ছি তাহলে কি হবে, এখানে এই যে ডলার প্যারেনথেসিস, তাহলে কি টি ক্রস এফ এর বদলে টি বসবে, তাহলে এই যে এই পুরাটার বদলে টি বসবে, ঠিক আছে? আর যেহেতু রিডিউস হয়েছে আগের ইয়াতে, তাহলে রিডিউসের সময় আমার ইনপুটে কোনো চেঞ্জ হয় না, তাহলে ইনপুটে যা ছিল তাই। তো এখন আমার কারেন্টলি আমার নতুন স্ট্যাকের টপ কিন্তু এই 2, তাই না? তাহলে আমাকে আবার দেখতে হবে কি, আমি কারেন্টলি 2 নাম্বার স্টেটে আসি এবং আমার ইনপুটে কে আছে, ইনপুটে আছে আবার রাইট প্যারেনথেসিস। তাহলে আমি আবার যাব আমি কারেন্টলি 2 নাম্বার স্টেটে আসি, আমার ইনপুটে আছে রাইট প্যারেনথেসিস, তখন কি বলছে, রিডিউস বাই প্রোডাকশন রুল 2, অর্থাৎ প্রোডাকশন রুল 2টা কি ছিল, ই থেকে টি, তাই না? ই থেকে টি, এটা ছিল আমার প্রোডাকশন রুল। তাহলে আমাকে আবার একটা রিডাকশন করতে হবে, তাহলে আমাকে আবার লিখতে হবে রিডিউস বাই ই থেকে টি, রিডিউস বাই ই থেকে টি, ঠিক আছে? আচ্ছা, রিডিউস বাই ই থেকে টি যদি হয় তাহলে দেখেন আমাকে রিডিউস যেহেতু আসছে তাহলে আমাকে আগে পপ করতে হবে, এরপর আবার পুশ করতে হবে। তাহলে আগে যদি পপ করি কয়টা এলিমেন্ট পপ করব, একটা এলিমেন্ট পপ করব রাইট, কারণ প্রোডাকশন বডিতে একটাই এলিমেন্ট আছে। তাহলে এখান থেকে আমি একটা এলিমেন্ট পপ করলাম, তাহলে একটা এলিমেন্ট পপ করার ফলে আমার ইয়াতে স্ট্যাকের টপে কে আসলো, 4 আসলো, তাহলে 4 আসলো। আর এখানে কোন জিনিসে রিডিউস হয়েছে, ই তে রিডিউস হয়েছে, তাহলে 4 স্টেটে থাকা অবস্থায় আমি যদি ই দেখি তাহলে কোথায় যাব, 4 স্টেটে থাকা অবস্থায় আমি যদি ই দেখি তাহলে দেখেন আমি 8 নাম্বার স্টেটে যাব, তাই না? 4 স্টেটে থাকা অবস্থায় আমি যদি ই দেখি তাহলে আমি 8 নাম্বার স্টেটে যাব। তাহলে যেটা করতে হবে আমাকে ওই 8 নাম্বার স্টেটটাকে পুশ করে দিতে হবে, তাই না? রিডিউসের যে রুলটা ছিল সেই রুলটাই আমি ইয়ে করলাম। আর এখানে আমার এই সিম্বল স্ট্যাকের অবস্থা কি হবে, এখানে টি এর বদলে কে আসবে, ই আসবে রাইট, কারণ ই থেকে টিতে রিডিউস হয়েছে। আর যেহেতু রিডাকশন তাহলে আমার সিম্বলের অবস্থা আগে যা ছিল, সরি ইনপুটের অবস্থা আগে যা ছিল তাই। তাহলে আমার নতুন এখন অবস্থাটা হলো অনেকটা এরকম। এখন হলো আমার স্ট্যাকের টপে 8 আছে, স্ট্যাকের টপে 8 আছে, আর হলো আমার ইনপুটে কে আছে, ইনপুটে হলো রাইট প্যারেনথেসিসটা আছে। স্ট্যাকের টপে 8, স্ট্যাকের টপে 8, আর ইনপুটে আছে হলো রাইট প্যারেনথেসিস, ইনপুটে রাইট প্যারেনথেসিস। তাহলে আমার কোথায় যেতে হবে দেখেন, 11 নাম্বার স্টেটে পুশ মানে শিফট করতে বলছে। তাহলে শিফটের জন্য কিন্তু আমার জিনিসটা অনেক সহজ, শিফট করা মানে কি, আমার হলো জাস্ট ওই স্টেটটাকে পুশ করে দেওয়া। তাহলে এখানে কি হবে, 11 নাম্বার স্টেটটা জাস্ট পুশ হবে। তাহলে যেটা হবে এর পরের স্টেপে যেটা হবে, এখানে 0 4 8 আগে যা ছিল নতুন করে কে আসবে, 11 আসবে, ঠিক আছে? আর আর ইনপুট থেকে কি হবে, ইনপুট থেকে যেহেতু শিফট হয়ে যাচ্ছে তাহলে এইটা শিফট হয়ে আমার সিম্বল টেবিলে স্ট্যাকে পুশ হইলো, সিম্বল টেবিলে স্ট্যাকের মধ্যে পুশ হইলো, আর ইনপুট থেকে ওই জিনিসটা কমে গেল, তাহলে আইডি ডলার, তাই না? তাহলে এখানে আমরা কি নিছি, এখানে বেসিক্যালি আমরা শিফটের জিনিসটা নিছি, তাহলে এখানে বেসিক্যালি আমরা শিফট করছি। তাহলে কারেন্টলি আমার টেবিলটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? এখন আমাকে আবার সেম জিনিস করতে হবে, আবার দেখতে হবে আমি কারেন্টলি আছি 11 নম্বর স্টেটে, আর আমার ইনপুটে কে আছে, ইনপুটে আছে প্লাস। তাহলে 11 নম্বর স্টেটে যদি প্লাস থাকে কি করতে হয়, গিয়ে দেখি, এগুলো মুছে নেই। হ্যাঁ, 11 নম্বর স্টেটে আমি যদি প্লাস পাই তাহলে দেখেন R5 করতে হয়। R5 বেসিক্যালি কি ছিল, R5 ছিল হলো এই প্রোডাকশন রুলটা, এফ থেকে প্যারেনথেসিস ই, এই প্রোডাকশন রুলটা ছিল। তাহলে এখানে যেটা করতে হবে, রিডিউস, কিভাবে রিডিউস করব, এফ থেকে প্যারেনথেসিস ই, এটাতে আমি রিডিউস করব। তাহলে এগেইন দেখেন রিডিউসের সময় কি আগে পপ করতে হবে এরপর পুশ করতে হবে। এখানে আমি কয়বার পপ করব, এই প্রোডাকশন বডিতে কয়টা ক্যারেক্টার আছে, 3টা ক্যারেক্টার আছে রাইট, একটা হলো লেফট প্যারেনথেসিস, দেন আছে হলো ই, দেন আছে কি আবার রাইট প্যারেনথেসিস, তাহলে 3টা ক্যারেক্টার আছে। তাহলে এখানে আমি 3টা জিনিস পপ করতে হবে।
তাহলে আমি যদি তিনটা জিনিস পপ করি তাহলে কে কে পপ হবে, 4, 8, 11, এই তিনটা জিনিস পপ হবে। তো তিনটা জিনিস পপ হয়ে এখানে আমার শুধুমাত্র জিরোটা থাকলো। ঠিক আছে, দেন হলো আমার কি করতে হয়, একটা জিনিস পুশ করতে হয়। এই পুশটা কিভাবে পাই, এই পুশটা হলো এই যে নতুন যে আমার স্ট্যাকের টপে আসলো এবং আমার যেই জিনিসে রিডিউস হয়েছে, এখানে কি কিসে রিডিউস হয়েছে, এফ এ রিডিউস হয়েছে। তাহলে জিরো স্টেটে থাকা অবস্থায় আমি যদি এফ দেখি তাহলে কোথায় কোন স্টেটে যাব, ওই স্টেটটা পুশ করতে হবে। তাহলে জিরো স্টেট থাকা অবস্থায় আমি যদি এফ দেখি তাহলে দেখেন 3 নাম্বার স্টেটে গো টু করতে বলছে, তাহলে কি এই 3 নাম্বার স্টেটটা আমাকে পুশ করতে হবে। তাহলে 3 নাম্বার স্টেটটা আমি পুশ করলাম। আর এই সিম্বল টেবিলে স্ট্যাকের অবস্থা কি হবে, সিম্বল টেবিলে কি হবে, এই যে এই পুরো জিনিসটার বদলে আমার এফ বসবে, রাইট, কারণ পুরো জিনিসটা রিডিউস হয়েছে। তাহলে এইটার বদলে আমাকে এফ লিখতে হবে। এই পুরো জিনিসটা রিডিউস হয়ে তাহলে কি হলো, এফ হইলো। ঠিক আছে, আর যেহেতু রিডিউস তাহলে আমার ইনপুটের কোনো চেঞ্জ নাই। তো আমাকে এখন দেখি এখন আমার কাজ কি। তো আমি এখন আবার যাই, এখন আমার কাজ কি, আমাকে আবার ওই সেম কাজ করতে হবে। আমি এখন কারেন্টলি আছি 3 নাম্বার স্টেটে, স্ট্যাকের টপ হলো 3, আর ইনপুটে আছে হলো প্লাস, ইনপুটে আছে হলো প্লাস। তাহলে 3 নাম্বার স্টেটে যদি আমি প্লাস দেখি, আমি এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, 3 নাম্বার স্টেটে যদি আমি প্লাস দেখি তাহলে দেখেন R4 বলছে, অর্থাৎ রিডিউস বাই প্রোডাকশন রুল 4। এখানে 4 নাম্বার প্রোডাকশন রুল হলো টি থেকে এফ, তাই না? তাহলে এখানে যেটা করতে হবে, রিডিউস বাই প্রোডাকশন রুল 4, তাহলে টি থেকে এফ, এই প্রোডাকশন রুল দিয়ে আমাকে রিডিউস করতে হবে। তাহলে রিডিউসের সময় এগেইন এখানে কয়টা জিনিস পপ হবে, একটা জিনিস, তাই না? প্রোডাকশন বডিতে একটাই সিম্বল ছিল, তাহলে একটা জিনিস যদি পপ হয় তাহলে শুধুমাত্র আমার জিরোটা আছে। এখন আমাকে আরেকটা জিনিস পুশ করতে হয়, সেটা কত পুশ করব, আমি 0 নাম্বার স্টেটে আসি আর আমার টিতে রিডিউস হয়েছে, তাহলে জিরো থেকে যদি আমি টিতে যাই, জিরো থেকে যদি আমি টিতে যাই জিরো থেকে যদি আমি টিতে যাই তাহলে দেখেন 2 নাম্বার স্টেটটা আমি পুশ করব, রাইট, কারণ গো টু 2 নাম্বার স্টেট। তাহলে যেটা হবে এখানে আমার 2 নাম্বার স্টেটটাকে পুশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার আর হলো সিম্বল স্ট্যাকের অবস্থা কি হবে, এখানে বেসিক্যালি এই যে রিডাকশনটা ক্যারিড আউট হয়েছে, তাহলে এখানে এফ এর বদলে কে আসবে, টি আসবে। আর ইনপুটে যা ছিল তাই, ইনপুটে যা ছিল তাই। তো এখন আমি আবার আসি, এখন কারেন্টলি আমি আসি হলো 2 নাম্বার স্টেটে, স্ট্যাকের টপ, আর ইনপুটে কে আছে, প্লাস আছে। তাহলে আমি 2 নাম্বার স্টেটে গিয়ে প্লাসের অবস্থা দেখি। আমি কারেন্টলি আসি হলো 2 নাম্বার স্টেটে, আমার ইনপুটে আছে হলো প্লাস। তাহলে দেখেন আবার R2 বলছে, R2 মানে কি, রিডিউস বাই প্রোডাকশন রুল 2, অর্থাৎ রিডিউস বাই ই থেকে টি। তাহলে রিডিউস বাই ই থেকে টি, তাহলে রিডিউস বাই ই থেকে টি। ঠিক আছে, তাহলে আবার আমাকে রিডাকশনের জন্য কি কাজ করতে হবে, আগে পপ করতে হয় এরপর পুশ করতে হয়। তাহলে আগে পপ করি, একটা এলিমেন্ট পপ হবে, রাইট, কারণ একটাই সিম্বল। তাহলে একটা এলিমেন্ট পপ হইলো, দুইটা পপ হয়ে গেল। আর পুশ করব কাকে, আমি কারেন্টলি 0 নাম্বার স্টেটে আসি আর ইতে রিডিউস হয়েছিল। তাহলে জিরো আর ই যখন পাই তখন কোথায় যাই, জিরো আর ই যখন পাই তখন দেখেন 1 নাম্বার স্টেটে যাই, তাহলে 1 নাম্বার স্টেটটাকে পুশ করে দিতে হবে। তাহলে এখানে আমার 1 নাম্বার স্টেটটাকে পুশ করে দিতে হবে। ঠিক আছে, আর সিম্বল স্ট্যাকের অবস্থা কি হবে, সিম্বল স্ট্যাকের অবস্থা হবে কি, বেসিক্যালি টি থেকে আমরা যে ই রিডাকশনটা ক্যারি আউট করলাম তাহলে এখানে ইটা আসবে। ঠিক আছে, আর প্লাস আইডি, এটার কোনো চেঞ্জ নাই যেহেতু রিডিউস হয়েছিল। এখন দেখেন আমি হলো 1 নাম্বার স্টেটে আসি, আমি হলাম কারেন্টলি আমার টপ হলো 1 নাম্বার স্টেট, আর আমার ইয়াতে অবস্থা কি, ইনপুটে আছে হলো প্লাস, ইনপুটে আছে হলো প্লাস। তাহলে 1 নাম্বার স্টেটে থাকা অবস্থা আমি যদি প্লাস দেখি, 1 নাম্বার স্টেটে থাকা অবস্থায় আমি যদি প্লাস দেখি তাহলে দেখেন শিফট টু 6, তাই না? আর শিফট টু 6 কি, শিফটের সময় কিন্তু আমার জিনিসটা অনেক ইজি, জাস্ট ওই 6 স্টেটটাকে পুশ করে দিতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে এখানে, বেসিক্যালি যেটা করতে হবে, আমি এখানে লিখি শিফট, আর এখানে কি 6 নাম্বার স্টেটটাকে পুশ করে দিতে হবে, কারণ শিফট টু স্টেট 6, তাহলে 6 নাম্বার স্টেটটাকে আমি পুশ করে দিলাম। আর এইখানে কি হবে, এইখানে হলো আমার কি, এখানে সিম্বলের মধ্যে ওই যেই জিনিসটা আমার শিফট হলো সেটাকে আমার আনতে হবে। তাহলে এখানে ই প্লাস এটা আসলো, আর ইনপুটের অবস্থা কি, ইনপুট থেকে প্লাসটা সরে গেল, দেন আমার কারেন্টলি এই অবস্থা আছে। আচ্ছা, এখন দেখেন এখন আমার অবস্থাটা কি, এখন হলো আমার স্ট্যাকের টপে আছে 6 আর আমার ইনপুটে আছে হলো আইডি,
স্ট্যাকের টপে আছে 6 আর ইনপুটে আছে হলো আইডি। তাহলে স্ট্যাকের টপে আছে হলো 6 আর ইনপুটে আছে হলো আইডি। তাহলে আমাকে কি করতে হবে, আবার একটা শিফট করতে হবে, শিফট টু 5, তাই না? শিফটের জিনিসটা ইজি। তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট 5 স্টেটটাকে পুশ করে দিতে হবে। তাহলে আমি যেটা করব, তাহলে 0 1 6 5 5 স্টেটটাকে আমি পুশ করে দিলাম। তাহলে 5 স্টেটটাকে পুশ করে দিলে আমার আর সিম্বলের এখানে কি আসবে, এখানে ই প্লাস ওই যে জিনিসটা পুশ হইলো সেই জিনিসটা এইখানে আসলো, ঠিক আছে? এখানে সেটা পুশ হইলো, হ্যাঁ মানে এখান থেকে যেটা শিফট হইলো, সরি এখানে ছিল শিফট, এখান থেকে যেটা শিফট হইলো সেটা আমার এখানে আসলো, স্ট্যাকের সিম্বল স্ট্যাকে পুশ হইলো। আর কারেন্টলি আমার ইনপুট স্ট্যাক অবস্থা কি, শুধুমাত্র ডলার থাকবে, রাইট? কারণ কি এই আইডিটা তো এখন শিফট হয়ে গেছে। তাহলে আমার কারেন্টলি অবস্থা হলো এরকম। তাহলে এখন আমার কি হবে, এখন আমার দেখেন আমি কারেন্টলি আছি হলো 5 নাম্বার স্টেটে, এবং আমার ইনপুটে কে আছে, আমার ইনপুটে আছে ডলার। কারেন্টলি আছি 5 নাম্বার স্টেটে, আমার ইনপুটে আছে ডলার। তাহলে এরকম যদি হয় 5 নাম্বার স্টেট আর ডলার, তাহলে কি করব, আমি আবার এসএলআর টেবিলে যাব। 5 নাম্বার স্টেটে যদি ডলার দেখি, তখন দেখেন কি বলছে, রিডিউস বাই প্রোডাকশন রুল 6। তাহলে রিডিউস বাই প্রোডাকশন রুল 6 মানে কি, এফ থেকে আইডি, এটা দিয়ে রিডিউস করতে হবে। তাহলে আমি লিখলাম রিডিউস এফ থেকে আইডি, ঠিক আছে? রিডিউস এফ থেকে আইডি। তাহলে কি রিডিউসের সময় কাজ কি, দুই একটা হলো প্রথমে পপ করতে হয়, তারপর পুশ করতে হয়। এখানে কয়টা জিনিস পপ হবে, একটা জিনিস পপ হবে। তাহলে 0 1 6 লিখলাম। এখন পুশ করতে করতে হবে, আমি 6 নাম্বার স্টেটে আসি আর এফ দিয়ে রিডিউস হয়েছে, তাই না? তাহলে 6 আর এফ, তাহলে একটু যাই। তাহলে আমি 6 নাম্বার স্টেটে আসি, 6 নাম্বার স্টেটে আসি আর এফ যদি পাই, এফ যদি পাই তাহলে দেখেন এখানে হলো 3 নাম্বার স্টেটে শিফট করতে হবে, রাইট? 3 নাম্বার স্টেটে শিফট করতে হবে। তাহলে যেটা করতে হবে, এখানে 3 নাম্বার স্টেটটাকে পুশ করে দিতে হবে। আর সিম্বল স্ট্যাকের অবস্থা কি হবে, আমার এই আইডির বদলে কে আসবে, এই আইডির বদলে এফ আসবে। তাহলে ই প্লাস এফ। আর ইনপুটের অবস্থা কি, যেহেতু রিডিউস হয়েছিল তাহলে ডলার ডলারের মতোই থাকবে, ঠিক আছে? তো দেন আমাকে আবার কাজ করতে হবে। এখন আমার স্ট্যাকের টপে কে আছে, স্ট্যাকের টপে আছে 3, আমার ইনপুটে কে, ইনপুটে আছে ডলার। তাহলে 3 আর ডলার, আমি একবার একটু ফাস্ট যাই। 3 আর ডলার, 3 আর ডলার, এখানে 3 আর এখানে হলো ডলার। ডলার হলে দেখেন কি বলছে, আর4। আর4 মানে কি, রিডিউস বাই প্রোডাকশন রুল 4, অর্থাৎ টি থেকে এফ, এটা দিয়ে আমাকে রিডিউস করতে হবে। তাহলে এখানে রিডিউস টি থেকে এফ, ঠিক আছে? তাহলে আমাকে রিডিউসের রুলটা কি ছিল, আমাকে আগে একটা জিনিস পপ করতে হয়, একটা, কারণ কি প্রোডাকশন বডিতে আমার একটা সিম্বল ছিল। তাহলে আমি একটা জিনিস আগে পপ করব, এরপর আমাকে পুশ করতে হবে কত, সেটা কিভাবে পাবো, আমাকে দেখতে হবে 6 নাম্বার স্টেট আর টিতে গেলে কি হয়, রাইট? 6 নাম্বার স্টেট আর টিতে গেলে কি হয়, 6 নাম্বার স্টেট আর টিতে যদি যাই তাহলে দেখেন কি বলছে, গো টু 9, অর্থাৎ 9 নাম্বার স্টেটটাকে আমার পুশ করতে হবে। তাহলে এখানে আমার 9 নাম্বার স্টেটটাকে পুশ করতে হবে। তাহলে আমাকে এখন আমার তাহলে স্ট্যাকের টপে কে আছে, 9 নাম্বার স্টেট। আর এই পাশের অবস্থা কি, সিম্বল স্ট্যাকে এখানে বেসিক্যালি এই এফ থেকে আমার টি কে রিডিউস করতে হবে। তাহলে ই প্লাস টি, ঠিক আছে? এই জিনিসটাকে এখন আমার লিখতে হবে। আর এই পাশে কি ছিল, এই পাশে ডলার ছিল, তাহলে ডলারটাই থাকলো। তাহলে এখন আমার স্ট্যাকের টপে আছে 9 আর ইনপুটে আছে ডলার, তাই না? 9 আর ডলার। তাহলে আমি আবার যাই 9 নাম্বার স্টেটে, আমি যদি ডলার দেখি তাহলে কি করতে বলছে, রিডিউস বাই প্রোডাকশন রুল 1। তাহলে রিডিউস বাই প্রোডাকশন রুল 1 মানে কি, যে ই থেকে ই প্লাস টি। তাহলে এখানে যেটা হবে, রিডিউস কি করতে হবে, ই থেকে ই প্লাস টি, রাইট? তাহলে এখানে কয়টা জিনিস পপ হবে, তিনটা জিনিস পপ হবে, তাই না? তিনটা ক্যারেক্টার আছে, ই প্লাস টি। তাহলে তিনটা জিনিস যদি পপ হয়, তাহলে এইটা পপ হবে। আমার স্ট্যাকের উপরে কে থাকবে, জিরো, জিরো এক্সপোজ হবে স্ট্যাকের মধ্যে। তাহলে এখন আমাকে কি পুশ করতে হবে, এই জিরো স্টেটে থাকা অবস্থায় আমি যদি ইটা দেখি তাহলে কোথায় যাওয়া যায়। তাহলে জিরোতে থাকা অবস্থায় আমি যদি ই দেখি, জিরোতে থাকা অবস্থায় আমি যদি ই দেখি তাহলে দেখেন 1 নাম্বার স্টেটে যাইতে হয়। তাহলে কি আমি এখানে 1 নাম্বার স্টেটটাকে পুশ করে দিব। তাহলে আমি এখানে 1 নাম্বার স্টেটটাকে পুশ করে দিব। আর সিম্বল স্টেট থেকে কি করব, সিম্বল স্টেটকে বেসিক্যালি দেখেন ই প্লাস টির বদলে ই তে লিখতে হবে, তাই না? তাহলে এখানে ই প্লাস টির বদলে আমি এখানে ই লিখলাম। আর আমার ইনপুটে ডলার যা ছিল তাই কিন্তু থাকবে, তাই না? রিডিউসের সময় কোনো চেঞ্জ হয় না ইনপুটের। তাহলে এখন আমার কারেন্ট অবস্থা দেখেন, স্ট্যাকের টপে আছে 1 আর ইনপুটে আছে হলো ডলার। তাহলে 1 আর ডলার, 1 আর ডলার যদি পাই তাহলে আমাকে কি করতে হবে,
$1 যদি পাই, দেখেন $1 পাইলে আমার এই দেখেন আমি ফাইনালি আমার অ্যাকসেপ্টিং স্টেটে চলে আসছি। ঠিক আছে, $1 আমি যদি যাই তাহলে হলো আমার ফাইনালি অ্যাকসেপ্টিং স্টেট। তাহলে কখনো যদি এই যে এরকম অবস্থা হয়, এই $1 এখন আমি কি ডিরেক্টলি আমি লিখবো এটা আমার অ্যাকসেপ্টিং স্টেট। এবং আপনি যদি একটু সিম্বলের দিকে খেয়াল করেন, সিম্বল স্ট্যাক দেখেন, আমি কিন্তু আমার এই যে আমার যে গ্রামারে স্টার সিম্বলটা ছিল সেই গ্রামারে স্টার সিম্বলে কিন্তু আমি চলে আসছি। ঠিক আছে, আমার যে ইটা ছিল, আমার কনটেক্সট ফ্রি গ্রামারের যেটা অ্যাকচুয়াল স্টার সিম্বল যেটা ছিল সেখানে কিন্তু আমি চলে আসছি। তাহলে বুঝতেই পারতেছেন যে আমার কনটেক্সট ফ্রি গ্রামারের স্টার সিম্বলে আসছি, অ্যাকচুয়াল স্টার সিম্বলে। এবং আমার দেখেন ইনপুটে শুধুমাত্র এই ডলারটা আছে। ইনপুটে শুধুমাত্র ডলার থাকার মানে কি, যে এটা আমার বেসিক্যালি কিন্তু এন্ড অফ ফাইল, রাইট? এর আগে কিন্তু আর কেউ নাই, এখানে কিন্তু কেউ নাই। তো এবং আমি কিন্তু এটা আগের ভিডিওতে বলে আসছিলাম যে আমার যদি কখনো স্টার সিম্বলে আসি স্ট্যাকের, মানে হ্যাঁ, আমি যদি এখানে স্টার সিম্বলে আসি আর হলো আমার যদি ইনপুটের ফাঁকা থাকে, তাই না, ইনপুটে ফাঁকা বলতে জাস্ট হলো এন্ড অফ ফাইলটা থাকে, তাহলে কিন্তু সেটা আমার অ্যাকসেপ্টিং স্টেট। দেখেন এখানে কিন্তু সেটাই আসছে। ফাইনালি আমি আমার যে ইয়াটা এটাকে আমি করতে পারলাম, বটম আপ পার্সিংটা আমার সাকসেসফুল। ঠিক আছে, তাহলে এখন দেখেন যে কিভাবে বটম আপ পার্সিংটা সাকসেসফুল হয়েছে। এই যে আমি এখন, আপনি যদি সিম্বল স্ট্রাকটা যদি খেয়াল করেন, যে আমরা তাহলে কি শুরুতে কয়েকবার শিফট করছি, এরপর আমরা রিডিউস করছি, রাইট? এখানে দেখেন শিফট হয়েছে, আবার শিফট হয়েছে, এরপরে আমরা আইডিকে লিখে এফ লিখছি রিডিউস করে, দেন এফ থেকে আমরা টি লিখছি, দেন আমরা আবার একটা শিফট করছি, শিফট করে এখানে অ্যাস্টেরিক আনছি, এনে আমরা আবার আরেকবার শিফট করছি, তাই না? এখানে দুইটা শিফট হয়েছে পরপর, সেজন্য আমার আইডি আসছে। তো এরপর আমরা কি করছি, আমরা রিডাকশন করছি, এই আইডি থেকে আমরা এফ করছি, দেন আমরা কি করছি, এই পুরো জিনিসটাকে আমরা আবার রিডিউস করছি, টি করছি, দেন টি থেকে আবার ইতে আসছি, দেন আমরা আবার একটা শিফট করছি, করে করে ফাইনালি দেখেন এই এত কিছু পর আমরা এই শিফটটা রিডিউস করে করে আমরা ফাইনালি আমাদের যে স্টার সিম্বল সেখানে আসতে পারছি। ঠিক আছে, এখন এই যে এই জিনিসটার পর আপনারা হয়তো একটা আইডিয়া পাইছেন যে এই যে আমাদের ওই যে অ্যাকশনগুলো লেখা ছিল সেই অ্যাকশনগুলো আমরা বেসিক্যালি কিভাবে নিছি। ঠিক আছে, অর্থাৎ আমরা সেই এসএলআর পার্স টেবিলটা ইউজ করেই কিন্তু আমরা বেসিক্যালি এই অ্যাকশনগুলো নিছি। আমাদের আগের ভিডিওতে আমি যখন মানে বলেছিলাম যে অ্যাকশনগুলো যে কিভাবে নিতে হয় সেটা আমরা পরে শিখব, এবং সেটাই বেসিক্যালি যে এইভাবেই অ্যাকশনগুলোকে নিতে হয়। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে আমার এই জিনিসটা, এই যে আমার যে ইনপুট একটা ছিল আইডি ইনটু আইডি প্যারেনথেসিসের মধ্যে প্লাস আইডি, এটা হলো আমার পার্টস হবে। আমি ইচ্ছা করি একটু বড় এক্সাম্পল নিছি যাতে হলো জিনিসটা বুঝতে সুবিধা হয় আপনাদের।